নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি প্রধান নগরে এবং মহারাষ্ট্রের মতো এবছর গোটা শহর শিলিগুড়িতে কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যে শুরু করেছে গণেশের গণেশ চতুর্থীর জন্য, গণেশ পূজার জন্য প্যান্ডেল। এবং এই মুহূর্তে শিলিগুড়ি প্রধাননগর থেকে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি। শিলিগুড়ি প্রধাননগরে এবার চতুর্থতম বর্ষে প্রধাননগর ক্লাবের পক্ষ থেকে কিন্তু 30 ফুটের গণেশ বলা যায় গোটা শিলিগুড়ির সব থেকে বড় গণেশ মূর্তি কিন্তু তৈরি করা হচ্ছে প্রধাননগরের পক্ষ থেকে। প্রধাননগর গণেশ পূজা কমিটির পক্ষ থেকে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। যে মণ্ডপটি রয়েছে সেই মণ্ডপেই কিন্তু তৈরি হচ্ছে গণেশের মূর্তি। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি এই মুহূর্তে। এক বিশাল গণেশ মূর্তি এই মুহূর্তে তৈরি করা হচ্ছে প্রধাননগর গণেশ পূজা কমিটির পক্ষ থেকে। প্রায় 3.5 থেকে 4 লাখ টাকা খরচে এই গণেশ মূর্তি কিন্তু তৈরি করা হচ্ছে প্রধাননগর ক্লাবের পক্ষ থেকে। প্রধাননগর একদম মেন রোডেই এই গণেশ মূর্তিটি কিন্তু তৈরি করা হচ্ছে। মেন রোডের ঠিক পাশে একটি ফাঁকা জায়গায় সরাসরি সেই লাইভ আপডেট আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আগামী 7 তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের 7 তারিখ, 7ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী। সেই উপলক্ষেই কাজ কিন্তু প্রায় শেষের পথে বলা যায় গণেশ মূর্তির। বাকি যে রং থেকে শুরু করে আরও বিভিন্ন যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি বাকি রয়েছে, তবে মূর্তি তৈরির কাজ কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। সরাসরি সেই লাইভ আপডেট এই মুহূর্তে আমরা তুলে ধরছি আপনাদের সামনে প্রধাননগর এলাকা থেকে। আমরা যারা কমিটির রয়েছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। কোথা থেকে ভাবনা আসলো এত বড় গণেশ মূর্তি তৈরি করার? ভাবনা তো বলতে গেলে অ্যাকচুয়ালি আমরা মহারাষ্ট্রের গণেশ পুজো বড় দেখি, কলকাতার দুর্গা পুজো বড় দেখি। তা আমাদের একটা প্ল্যান ছিল যে কোনো একবার আমরা একটু বড় প্রতিমা করব, 20 ফিটের উপরে করব। তো এবারই সাডেনলি সবার আর কি ইচ্ছা যে চল ভাই এবারই করি। তো আমাদের সেই জন্য একটা প্রচেষ্টা, মোটামুটি 32 ফিটের একটা আমাদের টার্গেট নেওয়া হয়েছে প্রতিমার। ঠাকুরের চূড়া টুরা দিয়ে? হ্যাঁ, চালাফালা দিয়ে আমাদের হচ্ছে 32 ফিট প্রতিমা। কত টাকা মোটামুটি বাজেট রয়েছে? আমাদের বাজেট মোটামুটি 3.5 থেকে 4 লাখের মতো বাজেট রয়েছে আমাদের গোটা পুজোর। প্রতিমার বাজেটটাই মেন আমাদের। এই শুধুমাত্র বড় গণেশ মূর্তি না অন্য কিছু থাকছে মানে গণেশ পূজার? না, বিশেষ তো কিছু থাকছেই। যেমন আমাদের পুজো মানে প্রথম দিন থেকে 2021 থেকে আমরা পরিবেশ অনুকূল অনুযায়ী আমরা করি। তো পরিবেশ বান্ধবের জন্য আমরা একদিন স্পেশাল বৃক্ষরোপণের প্রোগ্রাম করতে চাই। আমাদের প্রসাদ বিতরণের অনুষ্ঠান থাকবে, একদিন কালচারাল প্রোগ্রাম হওয়ার কথা আছে, একদিন ব্লাড ডোনেশন ক্যাম্প থাকবে। আর আমাদের প্রতিমা অ্যাকচুয়ালি দুটো থাকবে। এটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে মেন প্রতিমাটা, আর যেখানে পুজো হবে সেটা হচ্ছে বাঁদিকে একটা 8 ফিটের একটা প্রতিমা হবে। কে তৈরি করছে? কুমারটুলিরই আমাদের কারিগর আছে, ভাইনা রাজ। হ্যাঁ, এখানেই তৈরি করছে, এখানেই বিসর্জন এখানেই আমরা দেবো। আপনার নাম? দেবরাজ পাল। ক্লাবের নাম? আমাদের কমিটির নাম প্রধাননগর গণেশ পূজা কমিটি। কত বছর ধরে পুজো? এটা আমাদের 4র্থ নম্বর বছর। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। 4র্থতম বর্ষে প্রধাননগর গণেশ পূজা কমিটির বিশেষ আকর্ষণ 30 ফুটের গণেশ মূর্তি। এবং যদি গণেশের সামনে ইঁদুর দেখা যায়, সেই ইঁদুরেরই হাইট কিন্তু প্রায় 3 ফিটের কাছাকাছি রয়েছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি প্রধাননগর এলাকা থেকে। শিলিগুড়ি প্রধাননগর এলাকায় প্রধাননগর গণেশ পূজা কমিটির এবারের বিশেষ আকর্ষণ শহর শিলিগুড়ির সবথেকে বড় গণেশ মূর্তি কিন্তু তৈরি করা হচ্ছে প্রধাননগরে। এবং এই মণ্ডপেই এই মুহূর্তে কিন্তু চলছে গণেশ মূর্তি তৈরির কাজ। প্রায় শেষের দিকেই গণেশ মূর্তি তৈরির কাজ বাকি, রং থেকে শুরু করে আরও বিভিন্ন যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি কিন্তু বাকি রয়েছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি প্রধাননগর থেকে। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।